আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে ভয় পাই? কেন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকেই ভুলে যাই? কেন আমি পারবো না এই ভাবনাটা বারবার মাথায় আসে? কেন ভুল করলেই মনে হয় আমি ব্যর্থ? সত্যি বলতে আমি কি যথেষ্ট ভালো নই? যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনি এখনও খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব, সাহস মানে নিখুঁত হওয়া নয়, সাহস মানে নিজের সত্যটাকে মেনে নেওয়া। এমন বাস্তব জীবনভিত্তিক ভাবনা, সেলফ হেল্প বইয়ের সহজ ব্যাখ্যা আর মানসিক শক্তি বাড়ানোর গল্প পেতে এখনই আমার চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন, ভয় নয়, আজ থেকে সাহস বেছে নিই। চলুন জীবনে আলো জ্বালাই। দুর্বলতাই আসল শক্তি। আমরা ছোটবেলা থেকেই শিখে আসি, দুর্বলতা লুকাতে হয়, কাঁদতে নেই, ভয় পেতে নেই, সব সময় শক্ত থাকতে হয়। কিন্তু সত্যি কথা হলো, মানুষের আসল শক্তি লুকিয়ে আছে তার দুর্বলতার মধ্যেই। যে মানুষ নিজের ভয়, ব্যর্থতা আর আবেগকে স্বীকার করতে পারে, সেই প্রকৃত সাহসী। দুর্বলতা মানে অক্ষমতা নয়, দুর্বলতা মানে নিজের সত্যকে মেনে নেওয়া। যখন আমরা বলতে পারি, আমি ভুল করেছি, আমি ভয় পাচ্ছি, বা আমার সাহায্য দরকার, তখনই আমরা পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ নিই। যারা কখনো দুর্বল হতে সাহস করে না, তারা আসলে সব সময় এক ধরনের মুখোশ পরে বেঁচে থাকে। নিজের দুর্বলতা প্রকাশ করলে মানুষ আপনাকে ছোট ভাববে, এই ভয় আমাদের অনেক দূরে ঠেলে দেয়। অথচ বাস্তবে দেখা যায়, খোলামেলা মানুষই অন্যদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে। পরিবার, বন্ধুত্ব কিংবা কর্মক্ষেত্র, সব জায়গাতেই বিশ্বাস তৈরি হয় তখনই যখন আমরা নিজের আসল রূপ দেখাতে পারি। দুর্বলতাকে গ্রহণ করলে আত্মবিশ্বাস জন্মায়, কারণ তখন আর প্রমাণ করার কিছু থাকে না। জীবন নিখুঁত নয়, মানুষও নয়, তবুও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াই আসল শক্তি। তাই মনে রাখবেন, দুর্বলতা লুকোনোর বিষয় নয়, দুর্বলতাই আমাদের মানুষ করে তোলে, আর সেখান থেকেই জন্ম নেয় সত্যিকারের। নিজের আবেগ, ভয়, ব্যর্থতা স্বীকার করাই সাহস। আমাদের সমাজে সাহস বলতে সাধারণত বোঝানো হয় শক্ত থাকা, না কাঁদা, সব পরিস্থিতিতে নিজেকে সামলে রাখা। কিন্তু সত্যিকারের সাহস এর ঠিক উল্টো। নিজের আবেগ, ভয় আর ব্যর্থতাকে স্বীকার করার ক্ষমতাই হলো প্রকৃত সাহস। কারণ নিজের দুর্বল দিকগুলো মেনে নেওয়া সহজ নয়, এতে আত্মসম্মান আর অহংকারে আঘাত লাগে। অনেক সময় আমরা ভয়ের কথা কাউকে বলতে চাই না, কারণ মনে হয় মানুষ আমাদের দুর্বল ভাববে। কিন্তু ভয় লুকিয়ে রাখলে তা আরও বড় হয়ে ওঠে। যখন আমরা ভয়কে স্বীকার করি, তখনই তার উপর আমাদের নিয়ন্ত্রণ তৈরি হয়। একইভাবে ব্যর্থতাকে অস্বীকার না করে মেনে নিলে সেটাই হয়ে ওঠে শেখার সবচেয়ে বড় সুযোগ। নিজের আবেগ স্বীকার করা মানে কেবল কষ্ট বা দুঃখ প্রকাশ নয়, বরং আনন্দ, ভালোবাসা, হতাশা সব অনুভূতিকে সম্মান দেওয়া। যে মানুষ নিজের অনুভূতির দায়িত্ব নিতে পারে, সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আরও সচেতন ও পরিণত হয়ে ওঠে। ব্যর্থতা আমাদের পরিচয় নয়, কিন্তু ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। সাহসী মানুষ কখনোই বলে না, আমি কখনো হারিনি। সে বলে, আমি পড়েছি, আবার উঠেছি। তাই মনে রাখুন, নিজেকে নিখুঁত প্রমাণ করার চেষ্টা নয়, বরং নিজের সত্যকে মেনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সাহস। সাহসী মানুষ মানেই নিখুঁত মানুষ নয়। অনেকেই মনে করেন সাহসী মানুষ মানেই সে কখনো ভুল করে না, কখনো ভয় পায় না, সব সময় আত্মবিশ্বাসে ভরা থাকে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাহসী মানুষ নিখুঁত নয়, সে একজন সাধারণ মানুষ, যারও ভয় আছে, দ্বিধা আছে, ব্যর্থতা আছে। পার্থক্য একটাই, ভয় থাকা সত্ত্বেও সে এগিয়ে যায়। নিখুঁত হওয়ার চেষ্টা মানুষকে স্থবির করে দেয়। ভুল করলে কি হবে, মানুষ কি ভাববে, এই চিন্তায় অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কিন্তু সাহসী মানুষ জানে, ভুল জীবনের অংশ। সে ভুলকে লুকোয় না, বরং সেখান থেকে শেখার চেষ্টা করে। সে জানে, পড়ে যাওয়া লজ্জার নয়, উঠে দাঁড়াতে না চাওয়াই আসল ব্যর্থতা। সাহসী মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারে। সে সাহায্য চাইতে দ্বিধা করে না, আমি জানি না বলতে লজ্জা পায় না। এই স্বীকারোক্তি তাকে আরও শক্তিশালী করে তোলে, কারণ তখন আর ভান করার প্রয়োজন থাকে না।
নিখুঁততার মুখোশ খুলে ফেললেই মানুষ নিজের সত্যিকারের রূপে বাঁচতে পারে। সাহস মানে সবসময় জয় নয়, সাহস মানে চেষ্টা চালিয়ে যাওয়া। তাই মনে রাখুন, সাহসী মানুষ মানেই নিখুঁত মানুষ নয়, সাহসী মানুষ মানেই সত্যিকারের মানুষ। লজ্জা কিভাবে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে? লজ্জা এমন এক অনুভূতি যা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে ভিতর থেকে ভেঙে দেয়। লজ্জা আমাদের বলে, তুমি যথেষ্ট ভালো নও, তোমার মধ্যে কিছু একটা ভুল আছে। এই কথাগুলো বারবার শুনতে শুনতে আমরা নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করি। তখন আমরা শুধু নিজের কাজ নয়, নিজের অস্তিত্বকেই প্রশ্ন করতে থাকি। লজ্জার সবচেয়ে বড় ক্ষতি হল এটি আমাদের চুপ করিয়ে দেয়। আমরা কথা বলতে ভয় পাই, মত প্রকাশ করতে দ্বিধা করি, নতুন কিছু চেষ্টা করতে সাহস পাই না, কারণ মনে হয় ভুল করলে সবাই হাসবে, বিচার করবে। এই ভয় থেকেই আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায়। অনেক সময় লজ্জা আসে শৈশবের অভিজ্ঞতা থেকে, বারবার তুলনা করা, অপমান করা বা ব্যর্থতার জন্য দোষ দেওয়া। সেই স্মৃতিগুলো বড় হয়ে আমাদের মনের গভীরে গেঁথে থাকে। ফলে বড় সুযোগ এলেও আমরা নিজেকে অযোগ্য মনে করি। লজ্জা মানুষকে একা করে দেয়। আমরা সাহায্য চাইতে পারি না, নিজের কষ্ট কাউকে বলতে পারি না। অথচ আত্মবিশ্বাস গড়ে ওঠে তখনই যখন আমরা নিজেকে গ্রহণ করতে শিখি। লজ্জা থেকে মুক্তির প্রথম ধাপ হল একে চিনে নেওয়া এবং নিজের সঙ্গে সহানুভূতিশীল হওয়া। মনে রাখতে হবে, ভুল করা মানেই আপনি খারাপ নন। আপনি মানুষ, আর মানুষ হওয়াটাই। আমি যথেষ্ট ভালো নই, এই ভাবনাটি হঠাৎ করে জন্মায় না। এর শিকড় অনেক গভীরে। আমাদের শৈশব, পারিবারিক পরিবেশ এবং সমাজের নানা প্রত্যাশার ভেতরে লুকিয়ে থাকে। ছোটবেলায় যখন বারবার আমাদের অন্যদের সঙ্গে তুলনা করা হয়, তখন ধীরে ধীরে মনে গেঁথে যায় আমি কম, আমি পিছিয়ে। পরীক্ষার ফল, নম্বর, চাকরি, চেহারা, আয়, সমাজ প্রতিনিয়ত আমাদের মাপতে থাকে। কেউ না কেউ সবসময় এগিয়ে থাকে, আর সে তুলনাই আমাদের মনে তৈরি করে অযোগ্যতার অনুভূতি। বাবা মা বা শিক্ষক যদি অজান্তেই বলেন আরেকটু ভালো করতে পারতে, তাহলে শিশু মন সেটাকে নিজের মূল্যবোধের সঙ্গে জুড়ে নেয়। ব্যর্থ অভিজ্ঞতাও এই ভাবনাকে শক্ত করে। একবার দুবার নয়, বারবার ব্যর্থ হলে মনে হয় সমস্যা আমার মধ্যেই। তখন আমরা ভুল আর নিজের পরিচয়ের মধ্যে পার্থক্য করতে পারি না। ভুলকে আমরা ভাবি আমিই ভুল। সোশ্যাল মিডিয়াও এই ভাবনার বড় উৎস। অন্যদের সাজানো সফল জীবন দেখে মনে হয় সবাই ভালো করছে, শুধু আমি বাদে। বাস্তবতা হলো, আমরা শুধু অন্যের সেরা মুহূর্ত দেখি, সংগ্রাম দেখি না। এই ভাবনা থেকে মুক্তি পেতে হলে বুঝতে হবে, আপনার মূল্য কোনো তুলনার ওপর নির্ভর করে না। আপনি নিখুঁত না হলেও আপনি যথেষ্ট। নিখুঁত হবার চেষ্টা কিভাবে মানুষকে ভেঙে দেয়? নিখুঁত হওয়ার চেষ্টা বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে ভেতরে এটি মানুষকে ধীরে ধীরে ভেঙে দেয়। যখন আমরা সব কিছুতে পারফেক্ট হতে চাই, তখন নিজের ওপর অযথা চাপ সৃষ্টি করি। ছোট একটি ভুলও তখন আমাদের কাছে বড় ব্যর্থতা মনে হয়। ফলে আত্মবিশ্বাসের জায়গায় জন্ম নেয় ভয় আর আত্মসমালোচনা। নিখুঁত হবার মানসিকতা মানুষকে সবসময় অন্যের বিচারের ভয়ে রাখে। লোকজন কি ভাববে, এই চিন্তায় আমরা নিজের ইচ্ছা, সৃজনশীলতা আর স্বতঃস্ফূর্ততাকে দমিয়ে রাখি। নতুন কিছু শুরু করার আগেই মনে হয়, যদি সেরা না হতে পারি তাহলে শুরু করাই বৃথা। এই ভাবনা আমাদের অনেক সুযোগ হাতছাড়া করায়। এই চেষ্টা মানসিক ক্লান্তি ও হতাশা বাড়ায়, কারণ নিখুঁততার কোনো শেষ নেই। আজ যেটুকু ভালো, কাল সেটাই কম মনে হয়। ফলে নিজের অর্জনকেও আমরা উপভোগ করতে পারি না। সব সময় মনে হয় আরও ভালো হওয়া দরকার। সবচেয়ে বড় ক্ষতি হলো, আমরা নিজের সঙ্গে দয়া করতে ভুলে যাই। ভুল করলে নিজেকে ক্ষমা না করে কঠোরভাবে বিচার করি। অথচ মানুষ মাত্রই ভুল করে, শেখে, বড় হয়। নিখুঁত হবার চেষ্টা নয়, সত্যিকারের হওয়াই মানসিক শান্তির পথ। উন্নতির জন্য চেষ্টা করুন, কিন্তু নিজেকে ভাঙার দামে নয়। ভুল না করার ভয় থেকে কিভাবে আমরা সুযোগ হারাই? ভুল না করার ভয় মানুষের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি। এই ভয় আমাদের মনে করিয়ে দেয়, যদি ব্যর্থ হই, যদি ভুল করি, তাহলে মানুষ কি বলবে? এই চিন্তায় আমরা অনেক সময় প্রথম পদক্ষেপটাই নিতে পারি না। ফলে সামনে থাকা সুযোগগুলো চোখের সামনেই হাতছাড়া হয়ে যায়। নতুন কিছু শেখা, নতুন কাজ শুরু করা বা নতুন সিদ্ধান্ত নেওয়া, সব ক্ষেত্রেই ভুলের ছোঁয়াভাবনা থাকে। কিন্তু ভুলের আশঙ্কায় আমরা নিরাপদ গণ্ডির মধ্যেই আটকে থাকি। যেখানে ঝুঁকি নেই, সেখানে শেখার সুযোগও নেই।
এই নিরাপত্তা আমাদের স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে আফসোস এনে দেয়। ভুল না করার ভয় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমরা নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করি। সুযোগ এলেও মনে হয় আমি পারব তো। এই সন্দেহই আমাদের পিছিয়ে দেয়, আর অন্য কেউ সেই সুযোগটি নিয়ে এগিয়ে যায়। কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে যারা আজ সফল, তারাও একদিন বহু ভুল করেছেন। পার্থক্য একটাই, তারা ভুলকে ভয় পায়নি, ভুলকে তারা শেখার ধাপ হিসেবে দেখেছে। মনে রাখতে হবে, ভুল করলে ক্ষতি হয়, কিন্তু চেষ্টা না করলে সম্ভাবনাই শেষ হয়ে যায়। তাই সুযোগ হারানোর ভয় ভুলের ভয়ের চেয়ে বড় হওয়া উচিত। সাহস করে এগিয়ে যাওয়াই সাফল্যের প্রথম শর্ত। আত্মসমালোচনার ক্ষতিকর দিক। আত্মসমালোচনা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা মানুষকে উন্নতির পথে না নিয়ে গিয়ে ধীরে ধীরে ভেঙে ফেলে। নিজের ভুল বিশ্লেষণ করা ভালো, কিন্তু সারাক্ষণ নিজেকে দোষারোপ করা মানসিকভাবে অত্যন্ত ক্ষতিকর। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করি। অতিরিক্ত আত্মসমালোচনা আমাদের মনে এক ধরনের কঠোর কণ্ঠ তৈরি করে, যা বারবার বলে তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও। এই নেতিবাচক ভাবনা নতুন কিছু চেষ্টা করার সাহস কেড়ে নেয়। ফলে আমরা ঝুঁকি নিতে ভয় পাই, সুযোগ এলে পিছিয়ে যাই। আত্মসমালোচনার আরেকটি ক্ষতিকর দিক হল মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি। নিজের কাছেই যখন আমরা গ্রহণযোগ্য হই না, তখন বাইরের সমর্থনও তেমন কাজে আসে না। দীর্ঘদিন ধরে এমন মানসিকতা বিষণ্ণতার দিকে নিয়ে যেতে পারে। এছাড়া আত্মসমালোচনা সৃজনশীলতা নষ্ট করে, কারণ সৃষ্টিশীল কাজের জন্য দরকার স্বাধীন মন। কিন্তু নিজেকে বিচার করতে করতে মন সংকুচিত হয়ে পড়ে। সবচেয়ে বড় সমস্যা হল আমরা নিজের প্রতি সহানুভূতিশীল হতে ভুলে যাই। ভুল মানেই আপনি ব্যর্থ নন, আপনি মানুষ। তাই আত্মসমালোচনার জায়গায় আত্ম উপলব্ধি ও আত্মদয়া জরুরি। নিজেকে বন্ধু হিসেবে দেখতেই মানসিক শক্তির আসল শুরু। দৈনন্দিন জীবনে সাহস চর্চার উপায়। সাহস কোনো জন্মগত গুণ নয়, এটি প্রতিদিনের ছোট ছোট চর্চার মাধ্যমে গড়ে ওঠে। দৈনন্দিন জীবনে সাহস চর্চার প্রথম ধাপ হল নিজের সত্য কথা বলা। নিজের অনুভূতি, মতামত বা সীমাবদ্ধতা স্পষ্টভাবে প্রকাশ করা অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু এই সততাই আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। দ্বিতীয়ত, ভুলকে ভয় না পেয়ে গ্রহণ করার অভ্যাস করে তুলতে হবে। প্রতিদিন ছোট কাজেই ভুল হতে পারে, কায়ে, কথায় বা সিদ্ধান্তে। ভুল হলে নিজেকে দোষ না দিয়ে ভাবুন, এখান থেকে কি শিখলাম। এই মানসিকতাই আপনাকে আরও সাহসী করে তুলবে। আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল না বলতে শেখা। সবকিছুতে সম্মতি দেওয়া দুর্বলতা নয়, বরং নিজের সীমা বুঝে না বলা এক ধরনের সাহস। এতে আত্মসম্মান বাড়ে এবং মানসিক চাপ কমে। নিজের ভয়কে এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে তার মুখোমুখি হওয়াও সাহস চর্চার অংশ। বড় পদক্ষেপের দরকার নেই, ছোট ছোট সাহসী সিদ্ধান্তই যথেষ্ট। যেমন মত প্রকাশ করা, সাহায্য চাওয়া বা নতুন কিছু শেখা। সবচেয়ে জরুরি হল নিজের প্রতি দয়া রাখা। প্রতিদিন নিজেকে বলুন, আমি চেষ্টা করছি, এটাই যথেষ্ট। এই মনোভাবই দৈনন্দিন সাহসের সবচেয়ে শক্তিশালী চর্চা। ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার কৌশল। ভয় থাকা মানেই আপনি দুর্বল নন, ভয় থাকা মানেই আপনি মানুষ। সাহসী মানুষও ভয় পায়, কিন্তু পার্থক্য হল সে ভয়কে থামিয়ে দেওয়ার ক্ষমতা দেয় না। ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার প্রথম কৌশল হল ভয়কে অস্বীকার না করে স্বীকার করা। নিজেকে বলুন, আমি ভয় পাচ্ছি, তবু আমি এগোবো। এই স্বীকারোক্তি ভয়ের শক্তি কমিয়ে দেয়। দ্বিতীয় কৌশল হল কাজকে ছোট ধাপে ভাগ করা। বড় লক্ষ্য ভয় বাড়ায়, কিন্তু ছোট পদক্ষেপ ভয়কে নিয়ন্ত্রণে আনে। আজ শুধু প্রথম ধাপটি নিন, পরেরটা কাল ভাববেন। এতে আত্মবিশ্বাস ধীরে ধীরে তৈরি হয়। ভয় বাড়ে যখন আমরা শুধু ফলাফলের কথা ভাবি। তাই তৃতীয় কৌশল হল ফল নয়, প্রচেষ্টার উপর মনোযোগ দেওয়া। চেষ্টা করা আপনার নিয়ন্ত্রণে, ফল নয়। এই দৃষ্টিভঙ্গি মানসিক চাপ কমায়। আরেকটি কার্যকর উপায় হল নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা। ভয়ের মুহূর্তে নিজের সবচেয়ে বড় সমালোচক না হয়ে সবচেয়ে ভালো বন্ধু হন। নিজেকে মনে করিয়ে দিন, আগেও আপনি কঠিন সময় পার করেছেন। সবশেষে মনে রাখুন, ভয় পেরিয়ে যাওয়ার অপেক্ষা করবেন না, ভয় নিয়েই এগোন। কারণ ভয়ের মাঝ দিয়েই এগিয়ে যাওয়াটাই সাহস, আর সেই সাহসই আপনাকে নতুন শক্তির দিকে নিয়ে যায়। জীবন সবসময় সহজ হয় না। ভয় থাকবে, দ্বিধা থাকবে, ভুলও হবে। কিন্তু তবুও যদি আপনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলেই আপনি সাহসী। মনে রাখবেন, নিখুঁত হওয়া নয়, সৎ থাকা,
চেষ্টা করা আর হাল না ছাড়াই আসল শক্তি। আজকের এই কথাগুলো যদি আপনাকে একটু ভাবতে শেখায়, একটু সাহস দেয়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং এমন আরও মানুষদের সঙ্গে শেয়ার করুন যাদের জীবনে আজ একটু আলো দরকার। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও, সেলফ হেল্প ভাবনা ও জীবনের গভীর সত্য পেতে এখনই আমাদের চ্যানেল জীবন আলোক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলুন প্রতিদিন একটু করে সাহসী হই, চলুন জীবনে আলো ছড়াই।